আল্লাহ তিনি আমাদের বিশেষ সুযোগ দিয়েছেন দুনিয়াতে সুযোগ দিয়েছেন এই কারণে যাতে করে আমরা আমাদের আমলকে পরিষ্কার পরিশুদ্ধ ভালো করে নিতে পারি, আমাদের আমলে সালেহ তথা ভালো আমলকে বৃদ্ধি করতে পারি। আল্লাহ আমাদের তার পথে ফিরে নিয়ে আসার জন্য অনেক সময় বিপদ আপদ দেন, অসুখ দেন, বিভিন্ন সমস্যায় আমাদেরকে ফেলেন, যাতে করে সেই অসুখ বিসুখের সময় সেই বিপদে পতিত হলে আল্লাহর কথা স্মরণ করে আমি আল্লাহর দিকে ধাবিত হই, আল্লাহর পথের পথিক হই, দুনিয়ার বিষয় পাপের বিষয়কে বর্জন করে আমরা যেন ভালো বিষয়টাকে গ্রহণ করতে পারি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক সময় অসুখ বিসুখ দান করে থাকেন, বিভিন্ন বিপদে তিনি আমাদের ফেলেন। এই বিপদে পড়ার পরেও আমরা আল্লাহর দিকে ফিরে আসি না, আল্লাহর কথা স্মরণ করি না। যতই আমরা বিপদের মাঝে থাকি তখন একটু আল্লাহকে স্মরণ করলেও বিপদ কেটে গেলে কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন ভাবে আমাদেরকে তার মুখী করার চেষ্টা করেন, আমাদের মাফ করতে চান, আমাদের ক্ষমা করতে চান, আমাদের খারাপ কাজগুলোকে ছাড়ার ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব না দেওয়ার কারণে দেখা যায় দিন দিন আমাদের পাপ বাড়তেই থাকে। আর পাপের অবস্থা এমন হবে কিয়ামতের দিন যখন আমরা সেগুলো লক্ষ্য করব, দেখব, সেদিন আফসোস করব, কিন্তু সেই আফসোস আপনার আবার কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহ তাআলা বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ فَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদের পরীক্ষা করব বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে, জানের বিপদের মাধ্যমে, মালের বিপদের মাধ্যমে, সন্তানদের বিপদের মাধ্যমে, এই বিভিন্ন ভাবে আমি তোমাদের পরীক্ষা করব। আমি দেখব তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল। যারা ধৈর্যশীল থাকো, আল্লাহর উপর ভরসা করো এবং সাথে সাথে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, এটা আল্লাহ তাআলা দেখতে চান। তেমনটি আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের পাপের কারণে জমিনের বুকে স্থলভাগে এবং জলভাগে পাপ সৃষ্টি হয়, পাপের কারণে বিপর্যয় সৃষ্টি হয়। এই বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পরকালের কথা স্মরণ করে দিতে চান। এই বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের পাপ থেকে ফেরত নিয়ে আসতে চান। এরপরেও যদি আমরা পাপের রাস্তা বর্জন করতে না পারি তাহলে সেটা আপনার আমার জন্য ক্ষতি ছাড়া উপকার বয়ে নিয়ে আসবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের চিন্তা করতে হবে দৈনন্দিন জীবনে আমাদের দ্বারা ভালো কাজ বেশি হচ্ছে না আমাদের দ্বারা পাপ কাজ বেশি হচ্ছে, এটা একটু ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল জিলজালে ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যেদিন জমিন কঠিন ভাবে প্রকম্পিত হয়ে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার যত বোঝা আছে সকল বোঝাকে নিক্ষেপ করবে। অর্থাৎ কবরে শায়িত যত ব্যক্তি রয়েছে, পৃথিবীর বুকে যত ব্যক্তি আছে, সকল ব্যক্তি সেদিন বেরিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন সকল মানুষকে জমি বের করে ফেলবে। সেদিন মানুষরা ছুটে চলবে বিচ্ছিন্ন আকারে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, দলে উপদলে বিভক্ত হয়ে, বিক্ষিপ্ত ভাবে সকল মানুষ ছুটে চলবে কিয়ামতের ময়দানে। কেন যাবে? লিউরাওয়া আমালাহুম, কিয়ামতের দিন যেন তারা তাদের আমলকে দেখতে পায়। তাহলে আমাদের পুনরুত্থান হবে কেন? আমাদের পুনরুত্থান হবে আমাদের আমলকে দেখানোর জন্য। আমরা দুনিয়াতে যে কাজ করেছি সেই কাজের প্রতিফল দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পুনরুত্থান ঘটাবেন, হাসর হবে, কিয়ামতের ময়দানে আমরা সমবেত হব। আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি বিন্দু পরিমাণ একটি ভালো কাজ করে সে কিয়ামতের দিন তাই দেখতে পাবে। আপনি মসজিদে বসেছিলেন, দেখলেন আপনার সামনে একটি চুল পড়ে আছে, একটি ময়লা পড়ে রয়েছে, একটা খড়কুটা পড়ে রয়েছে, কারো অজান্তে সেটা নিয়ে পকেটে ঢুকাই দিলেন, কারো অজান্তে সেটা নিয়ে মসজিদের বাইরে ফেলে দিলেন। কিয়ামতের দিন আপনি সেই ভালো কাজটি দেখতে পাবেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন কোন একটা ইটের টুকরো, পাথরের টুকরো রাস্তায় পড়ে আছে, এটা দ্বারা মানুষের ক্ষতি হতে পারে। আপনার অজান্তে নেকি মনে না করেও পা দিয়ে সেই ময়লাটি এক সাইডে ফেলে দিলেন। কিয়ামতের দিন আপনি সেই ভালো কাজটি দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলছেন
ফামাইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যে উলু পরিমাণ ভালো কাজ করবে সে সেটা কিয়ামতের দিন দেখতে পাবে। ওয়া মাইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আর যে যাররা পরিমাণ উলু পরিমাণ বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে সে সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। আপনি আমি জেনে শুনে মসজিদে কোনো ময়লা ফেললাম, কিয়ামতের দিন সেটা আমরা দেখতে পাবো। রাস্তায় চলার সময় রাস্তাতে খড়কুটা ফেলে দিলাম, ময়লা ফেললাম, যেটা পথিকের জন্য কষ্টের কারণ হবে, সেটা আমরা কিয়ামতের দিন দেখতে পাবো। রাস্তা দিয়ে যেতে যাওয়ার সময় হাসি মজাক করে কাউকে ধাক্কা দিলাম, এত মজাক করে ধাক্কা দিতে যে তাকে কষ্ট ফেললাম, কষ্ট দিলাম, কিয়ামতের দিনে সব কিছু আমরা দেখতে পাবো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেটা আমাদেরকে দেখাবেন, যেই কারণে কিয়ামত সংঘটিত করবেন, সেটা হচ্ছে আপনার আমার দৈনন্দিন জীবনের আমল দেখানোর জন্য।